হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি অফ স্যাভি। আর আজকে তোমাদের স্যাভি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। থাম্বনেল থেকে তো তোমরা বুঝতেই পারছো যে কী রেসিপি আসছে। তো ঘরের আমাদের সবারই ডিম থাকে, আর ঘরের ডিম থাকলে তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারো এই পিৎজা অমলেট। পিৎজা অমলেট বানাতে খুব একটা কিছু ঝামেলা লাগে না, জাস্ট ডিম, পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ থাকলে খুবই ভালো, আর নুন যেটা প্রয়োজন মাফিক আমাদের লাগে সেটা। তো দেখো, প্রথমত এটা করতে খুব একটা কিছু বেশি সময়ও লাগে না, জাস্ট 10 মিনিটের মধ্যে হয়ে যায়। ডিমটাকে ফাটিয়ে ফেলতে হয়, পেঁয়াজ আর লঙ্কাটাকে প্রয়োজন মাফিক যেটুকু দরকার সেটুকু কেটে নিলেই, আর তারপর সেটাকে ম্যাশ আপ করে জিনিসটা হয়ে যায়। তো দেখো, আমরা এই মুহূর্তে পেঁয়াজ লঙ্কাটা কেটে ফেলেছি। এইবার ডিমগুলো নিয়ে এলাম, ডিমগুলোকে এবার ফাটাবো। ফাটিয়ে সেই পেঁয়াজ লঙ্কা যেগুলো কেটেছি সেগুলোকে এর সাথে মিক্স আপ করে দেওয়ার পরে তারপর জিনিসটাকে প্রসেসিওর করব। তো দেখে নাও আমি কীভাবে জিনিসটাকে প্রসেসিওর করছি, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো চলো, ডিম ফাটানো তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এইবার তার মধ্যে প্রয়োজন মাফিক নুন, আর সেটা দেওয়ার পর জিনিসটাকে ঘাটার পরে এবার আস্তে আস্তে যে পেঁয়াজ আর লঙ্কাটা আমি আগে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ আর লঙ্কাটা তোমার এর মধ্যে দিয়ে দেবো। দেন পেঁয়াজ আর লঙ্কাটা দেওয়ার পর জিনিসটাকে পুরোপুরি ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সমস্ত কিছু ছড়িয়ে যায়। একটু দেখতে লাগছে লঙ্কাগুলো একটু বড় বড় হয়তো আছে, পেঁয়াজটা একটু বড় আছে, বা যত তুমি জিনিসটাকে ঘাটাবে, মিক্স করবে, তত জিনিসটা ছড়িয়ে যাবে, সেটা তোমরা দেখতেই পাবে। মোটামুটি ঘাটানোর ফলে তো মিক্স হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার জিনিসটাকে ভেজে ফেলার পালা। তার আগে আমাদের কড়াইটা গরম করতে হবে। কড়াই গরম করে তারপরে আস্তে আস্তে জিনিসটা প্রসেসিও করবো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ফার্স্টে ওভেনটা স্টার্ট করে নিলাম। তো এইবার এর মধ্যে কড়াইটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, কারণ কড়াইটা গরম না হলে জিনিসটা কি আলটিমেটলি কড়াইয়ের মধ্যে লেগে যায়। তো একটু কড়াইটাকে গরম করে যখন তোমরা বুঝতে পারবে যে কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, একটু হালকা ধোয়া উঠছে, ঠিক সেই মুমেন্টে জিনিসটা আমাদের তেল দিয়ে দেন এইটাকে প্রসেস করতে হবে। আমি একবার হাত দিয়ে তাও দেখে নিচ্ছি যে জিনিসটা গরম হয়েছে। তো কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার প্রয়োজন মাফিক যেটুকু তেল দরকার সেইটুকু তেল আমরা দিয়ে দিচ্ছি। আমি মেনলি সাদা তেল ইউজ করছি, রাইসবার্ন যেটা বলে। তোমরা চাইলে সর্ষের তেল যারা খাও তারা সেটাও ইউজ করতে পারো। এবার যে ডিমের যেটা লিকুইডটাকে কমপ্লিট করা ছিল, যে মিক্স করে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, জিনিসটা পুরো গোল রুটির মতো ছড়িয়ে গেছে। তো এটা দিয়ে দেওয়ার পরে এবার একটু যখন টেনে যাবে তখন ওপরে যে কাচের যে ইয়েটা থাকে, প্লেটটা, সেটা দিয়ে দিলাম, যাতে জিনিসটা ভাপে হয়। অ্যাকচুয়ালি জিনিসটা ডিম ভাপা টাইপের হবে, জিনিসটা ভাপে হবে। তো দেখো, মোটামুটি দেখতেই পাচ্ছ যে তোমরা জিনিসটা পুরোপুরি রেডি হয়েই গেছে। এইবার জাস্ট একটু জিনিসটাকে টানিয়ে জিনিসটাকে তুলে ফেলার পালা। তো মোটামুটি হয়েই গেছে, একটু জাস্ট কিছুক্ষণে ওয়েট করা। এবার এর মধ্যে আমার প্রয়োজন মাফিক যে গোলমরিচ গুঁড়োটা আমি বলেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। তোমরা যারা গোলমরিচ খাও না তারা নাও দিতে পারো, অনেকে ওপর দিয়ে চাট মশলাও দিতে পারো। তো চাট যেটা ভালো লাগে সেটাতে আমিও গোলমরিচটাই দিই। তো গোলমরিচটা দিয়ে দিলাম। এইবার জিনিসটাকে একদম পুরো লাস্ট ফাইনাল হয়ে গেছে, জাস্ট একবার খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে জিনিসটা উঠে গেছে কিনা। তো জিনিসটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে। আমি তো এটাকে তুলে নিলাম কড়াই থেকে প্লেটে। এবার জিনিসটাকে পিস পিস করে শেপ পুরো পিৎজা টাইপের দেখো শেপ করে নিচ্ছি, জাস্ট একদম আড়াআড়িভাবে। তো দেখো, জিনিসটা পুরো সেপারেটলি আলাদা হয়ে গেছে। যথেষ্ট জিনিসটা মোটা হয়, আর দেখতে খুবই ইয়ামি আর ডেলিশিয়াস দেখতে হয়, আর দেখতে অনেকটা পিৎজা টাইপের দেখতে হয় বলে আমি এইটার নাম দিয়েছি পিৎজা অমলেট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন লেগেছে।